ঘুম থেকে উঠেই বিছানা থেকে পা নিচে দিতেই একটা ভয় কাজ করে যে পুরো দিনের কাজগুলো আমি কিভাবে করব। আর পুরো দিনের কাজগুলো আমার মাথায় ঘুরতে থাকে, কোনটার পরে কোনটা করব, কিভাবে করব, সেইটা একটা আমার বিরাট টেনশন হয়ে যায়। কিন্তু এই টেনশনটাও আমি জানি এটা খারাপ, কারণ সময়ের সাথে সাথে সব কাজই হয়ে যায়। কিন্তু ঘুম থেকে ওঠার পর যদি আমি পুরো দিনের রুটিনটা মাথার মধ্যে নিয়ে নিই, তাহলে আমার একটা টেনশন কাজ করে। তখন মাথাটা ঠিকঠাক থাকে না। তখন যেমন কেউ কথা বললেও রাগটা ভেসে ওঠে। আজ ছিল আমার ছোটো মেয়ের স্কুলে একটা ডান্সের প্রোগ্রাম, মানে পয়লা বৈশাখের প্রোগ্রামটা একটু আগেই করে নিচ্ছে, কারণ পয়লা বৈশাখে তো স্কুল বন্ধই থাকে। তাই আজকে ওর একটা রবীন্দ্র নৃত্য ছিল। ওকে রেডি করিয়ে দিলাম, ওদের খাওয়া দাওয়া দিয়ে খাইয়ে ওদের টিফিন টিফিন দিয়ে আমি ওদের স্কুলের জন্য রেডি করে দিলাম। ওরা বেরিয়ে গেলো স্কুলের জন্য। তা সেজেগুজে স্কুলে গিয়েছে, তো বুঝতেই পারছো পুরো ঘরদোর একদম উলটপালট। এত সাজার জিনিস বের করেছে, তারপর কাপড় জামা বের করেছে। এই সেই করতে করতে সেগুলো আমি যতক্ষণ না গোছাই তখন আমার একদমই ভালো লাগে না, কারণ এইগুলো যদি উলটপালট থাকে, এটাই তো আমার কাজ, ঘরকে গুছিয়ে রাখা। আর সব যদি উলটপালট হয়ে থাকে তাহলে আমার যেমন কোনো শান্তি মিলে না। সকাল থেকে এত তাড়াহুড়া ছিল যে আমি ওষুধ খাওয়ার কথাও ভুলে গেছি। এখন মনে হচ্ছে একটু বসি, তারপর বাকি কাজগুলো করি। কিন্তু সেই যে মাথার ভেতরে যতক্ষণ না পর্যন্ত ঘরের কাজকর্মগুলো শেষ হয়, আমার আর কিছুই ভালো লাগে না। কাজ শেষ করলেই আমি শান্তি পাই। কখনো কখনো ভাবি যে এমন অভ্যেসটাও ভালো না। কখনো শরীরে ভালো না লাগলে আমি একটু বসিও, একটু রেস্ট নিয়ে নিই, তারপর কাজ করি। কিন্তু প্রায় সময়ই আমি আমার কাজগুলোই আগে শেষ করে নিই, তারপর আমি বসি। সকালের কাজকর্মগুলো এবার প্রায় শেষ। আমি একটু হরলিক্স আর ব্রিটানিয়া বিস্কুট খেয়ে নিলাম। আর এখন স্নান টান করে পুজো দিয়ে এসে এবার রান্নাবান্না করতে গেলাম। আজ ছিল মানে পোয়া মাছ। পোয়া মাছ অনেক দিন হয়ে গেছে আমরা খাইনি। আর এই মাছগুলো সবসময় বাজারে ওঠেও না, যখন উঠে তখনই আনা হয়। আর তার সাথে ছিল এই ছোটো ছোটো মাছগুলো। প্রথমে আমি পোয়া মাছটাকে সাঁতলে নিলাম, আর এই ছোটো ছোটো মাছগুলোকে একসাথে মশলার সাথে আমি মেখে কালো জিরে ফোড়ন দিয়ে কড়াইতে দিয়ে দিলাম। এই মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম পোয়া মাছগুলো, যেগুলো আমি সাঁতলে রেখেছিলাম। আর তার সাথে বেগুনগুলো সাঁতলেছিলাম। ছোটো ছোটো বেগুন এনেছিল এই মাছের সাথে খাওয়ার জন্য। খুবই ভালো হয়েছিল আজকের তরকারিটা। আর সব মাছ আর মশলা আমি আবার কড়াইটা উল্টে দিলাম। তারপর উল্টানোর পর এবার আমি দিয়ে দিলাম ঝোল, কারণ মশলাগুলো ভালো করে সাঁতলানো হয়ে গেছে। ঝোল দিয়ে দেওয়ার পর একটু মাখো মাখো করে রানবো, তাই অল্পই ঝোল দিয়েছিলাম। আর করেছিলাম আজকে শাকের ভাজা। ঢেঁকি শাক ছিল, সেই শাক আজকে ভাজা করেছি। মাছ রান্না করা হয়ে গেছিলো, তারপর আমার মনে পড়েছে আরে ধনেপাতা তো দিইনি। তারপর ধনেপাতাগুলো কেটে মাছের উপর ছড়িয়ে ঢাকা দিয়ে দিলাম। তাহলে আজকের বকবক আর এখানেই শেষ। ফিরে আসছি নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।